বন্ধুরা, আজ ভারত বনাম ইংল্যান্ডের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচ হয়ে গেল। তো আজকে আপনারাই বলুন যে আজকের ম্যাচে কনকাশন সাবস্টিটিউট এই রুলসটাকে আপনারা লাকি ভাববেন, নাকি ভারতীয় টিমের কসরত করে জয়টাকে আপনারা মেনে নেবেন? কারণ এটি বলার কারণ আছে। কারণ হচ্ছে যে আজকে যারা যারা ক্রিকেট প্রেমী মানুষ আছেন, যারা এই ম্যাচটি উপভোগ করেছেন, তারাই একমাত্র বলতে পারবেন যে আজকের ম্যাচের ভারতকে জেতার জন্য কে সবথেকে বড় ভূমিকা পালন করলো, কনকাশন সাবস্টিটিউট প্লেয়ার নাকি পুরো ভারতীয় টিম? এটা নিয়ে পরে আসছি। তার আগে একটু ম্যাচের দিকে ফিরে যাওয়া যাক। আজকে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-20 ম্যাচ ছিল এবং সেটি এমসিএ পুনেতে হয়ে গেল ম্যাচটি। এই ম্যাচে প্রথমে জস বাটলার আজ টসে জিতেছেন, জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছেন। ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম দু ওভারের মাথাতেই ভারতের ব্যাটিংয়ে ধস নামতে দেখা যায় এবং সেটি সাকিব মাহমুদ, ইংল্যান্ডের ফাস্ট বোলার, তিনি তার প্রথম ওভারেতেই সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব তিনজনকেই ডাক আউটে ফিরিয়ে দিয়েছেন। এবং এই তিনজন ব্যাটসম্যানের খেলাতে আজকে আমরা অনেকেই বিরক্তি প্রকাশ করেছি এবং আমি নিজেও করছি। সঞ্জু স্যামসন পরপর 4টি ম্যাচে পুল শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন এবং পুল শট যে উনি খেলছেন, উনি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার। পুল শট খেলার ধরনটা দেখি আমাদের নিজেদেরই কেমন একটা লাগছে। কারণ পুল শট খেলছেন, না আছে কোনো পায়ের ফুটওয়ার্ক, পা মুড়ে যাচ্ছে, পা ভাঁজ হয়ে একদিকে জড়ো হয়ে গিয়ে পুল শট খেলছেন, মানে নিজের শরীরের কোনো ব্যালেন্সই নেই। মানে বিরক্তিকর একটা শট খেলছেন, খেলে আউট হচ্ছেন। এটা তো অবশ্যই আমাদের সকলেরই গায়ে লেগেছে, আর বিশেষ করে আমারও গায়ে লেগেছে। কারণ এইভাবে সঞ্জু স্যামসন ওই পুল শটে বারবার আউট হচ্ছে, একই রেজাল্ট বারবার, এটা ঠিক দেখতে আর ভালো লাগছে না। তো যাকে আজকের ম্যাচে আজ কুম্ফু পান্ডে আমাদের ধুমাথায় ব্যাটিং করেছেন এবং তার সাথে শিবম দুবে 34 বলে 53, 7টি 4 2টি 6। হার্দিক পান্ডে 30 বলে 53, 4টি 6 এবং 4টি 4 মেরে ভারতকে একটা উইনিং স্কোর করে দিয়েছেন। এবং ওই স্কোরটা হয়তো না হলে আজকের ম্যাচ আমাদের ভারতকে হারতে হতো। তো সেই কারণেই বলছি, আজকে ভারত যথেষ্ট এফোর্ট দিয়েছে, খেলেছেন। এবং সকল ব্যাটসম্যানদের মধ্যে হার্দিক পান্ডে, শিবম দুবে এবং রিঙ্কু সিংয়ের কথাটা না বললেই নয়। রিঙ্কু সিং আজকে মোটামুটি কিছুটা সাপোর্ট দিয়ে গেছেন, 30 করে গেছেন 26 বলে। তো আজকের ম্যাচ মোটামুটি ভারত ভালোই খেলেছে, কিন্তু ভারতীয় বোলাররা আজকে কিছুটা চাপে ফেলে দিয়েছিল আমাদেরকে। কারণ 181 রান চেস করতে যখন নেমেছে ইংল্যান্ড, সল্ট এবং ডাকেট দুজনে যা তাণ্ডব শুরু করেছিল, তো সেই তাণ্ডবটা যা শুরু হয়েছিল তাতে হয়তো আর 2-4 ওভারের দিক ওদিক ওরা টিকে গেলে তাহলে হয়তো এই খেলা সিরিজটা 2-2 হয়তো এখন আমাদের ঘরে হাঁপু গুনতে হতো। কিন্তু ভারতীয় আমাদের যে বোলাররা আছেন, তারা যথেষ্ট স্পিন বোলাররা, তারা দক্ষতা দেখিয়েছেন। পাওয়ার প্লের শেষ বলটিতে সেটা হচ্ছে রবি বিষ্ণুই ডাকেটকে আউট করেছেন। এবং তারপরেই ইংল্যান্ড ব্যাটসম্যানদের কিছুটা হলেও ধস শুরু হয়েছিল। তো তার সাথে হ্যারি ব্রুক ভয়ঙ্করভাবে ব্যাটিং করছিলেন। আমরা সকলেই ভাবছিলাম হয়তো এই ম্যাচ গেল এবং সিরিজ 2-2 বরাবর হয়ে গেল, কিন্তু যাকে ভারতীয় বোলাররা বাঁচিয়ে দিয়েছেন। আজকের ম্যাচে ইংল্যান্ড 166তে অল উইকেট 19.5 ওভারের মধ্যেই প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরেতেই আমরা এই সিরিজ 3-1 ব্যবধানে এখনও পর্যন্ত আমরা এগিয়ে আছি। তো তার সাথে সাথেই নিজেদের সিরিজ পকেটে পুরে নিয়েছি এবং নিজেদের সিরিজ ঘরের মাঠেই রেখে দিয়েছি। তো এবার আসি ওই কনকাশন সাবস্টিটিউট নিয়মটা নিয়ে। তো দর্শক, আমি সত্যি বলতে কি, এই কনকাশন সাবস্টিটিউট প্লেয়ারের যে নিয়মটা, এটা আমি প্রথমে জানতাম না। এটা আমি এই আজকের ম্যাচের পরে আমি জানতে পারলাম যে এই নিয়মে নাকি কোনো প্লেয়ারের যদি ঘাড়ে বা মাথায় আঘাত লাগে, সেই আঘাতের কারণে
যে টিমের প্লেয়ার লাগবে সেই টিমের মেডিকেল স্টাফ এবং ম্যানেজমেন্টের যে মেন তাদেরকে আইসিসি পরিচালিত যে ম্যাচ রেফারি ওই ম্যাচে থাকবেন তার কাছে কোনো লিখিত কাগজ জমা দিতে হয়। তো সেটা দেওয়ার পর ওই ম্যাচ রেফারি অ্যাপ্রুভ করেন যে সাবস্টিটিউট প্লেয়ার যে নামবেন সে খেলবেন কি না, বা তার চোট কতটা কী হয়েছে সেই মতো একটা পরীক্ষা নিরীক্ষা করার পরেই তাকে তার বিপরীত বা তার রিপ্লেসমেন্ট প্লেয়ার তারা পাঠায়। তো আজকে এই কনকুশন সাবস্টিটিউট নিয়মের কারণেই হয়তো আমরা ভারতীয়রা প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্টেজ পেয়ে গেছি, নইলে কিন্তু এই ম্যাচ রাখা সম্ভব ছিল না। কারণ কেন বলছি, এই ম্যাচে যা পরিস্থিতি ছিল, যদি শিবম দুবেকে বল করতে হতো তাহলে এই ম্যাচ ইংল্যান্ড হয়তো আরও 2 ওভার আগেই শেষ করে দিতেন। এটা তো গেলই। তো যাকে এর জন্য, এবং হার্ষিদ রানাকেও এর জন্য অনেকটা আমাদের তরফ থেকে চেয়ার আমরা করবো এবং থ্যাঙ্কস জানাবো। কারণ হার্ষিদ রানা টি-20তে যথেষ্ট মানের একজন দক্ষের সাথে তিনি বল করেন টি-20 ম্যাচেতে। তো এটা আমরা এই জয়ের জন্য হার্ষিদ রানাকেও তাকে কুর্নিশ জানাই এবং তার পারফরমেন্সকেও আমরা কুর্নিশ জানাই। এবং তার সাথে আমি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আগের ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু এই ভিডিওতে না বলেও থাকতে পারলাম না। গৌতম গম্ভীর টিম ম্যানেজমেন্ট ওরা কী করতে চাইছে, যে একটা ম্যাচে একটা পার্মানেন্ট ফাস্ট বোলার খেলবে? এটা কি কোনো ইন্টারন্যাশনাল খেলার নিয়ম? মানে 4টে স্পিনার আছে বলে ম্যাচ বার করে নেবে ভারতীয় মাঠে? তাহলে অন্য টিমেরা কী করতে এসেছে? তারা খেলতে এসেছে নাকি তারা এখানে ছেলে খেলা করতে এসেছে? তারাও তো চাইবে নাকি? তারা স্পিন একদমই খেলতে জানে না? তারাও তো খেলতে পারে স্পিন। তো এইভাবে চলে না। ফাস্ট বোলার হঠাৎ করে স্বামী কাজে বসিয়ে দিল, ঠিক আছে? এখানে কিন্তু বিশেষ করে স্বামীকে বসানো, তো আমার কী কারণে বসালো আমি কিছু খুঁজে পেলাম না। তবে যাকে টিম ম্যানেজমেন্ট যেটা ভালো হয়েছে করেছেন, অলরেডি শেষ পর্যন্ত ম্যাচ আমরা জিতে গেছি, সিরিজ জিতে গেছি। হয়তো গৌতম গম্ভীরের এই ছোটোখাটো কিছু ভুলগুলো বা টিম ম্যানেজমেন্টের ছোটোখাটো কিছু ভুলগুলো তো চাপা পড়ে যাচ্ছে, নজর আন্দাজ হয়ে যাচ্ছে, কিন্তু না, আজকে যদি ম্যাচটা হারতাম তাহলে কিন্তু গৌতম গম্ভীরের ক্লোজ বেরিয়ে আসতো বা টিম ম্যানেজমেন্টের ক্লোজটা বেরিয়ে আসতো। কারণ কেন বলছি, আজকের ম্যাচ হেরে গেলে তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ হতে হতো গৌতম গম্ভীরকে, ঠিক আছে? এই ম্যাচের দায়টা কিন্তু ওনারও আছে। তো এইভাবে হুটহাট করে ডিসিশান চেঞ্জ, এটা ঠিক না। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধু, যদি এই ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন।